সবাই কি করছো? আশা করি সবার লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট। 2টো বাজে যায়। আজকে আমার লাঞ্চ হয়েছে কটায় জানো? তো দাদা যখন মার্কেটে বেরোবে তখন 11:30টার সময় খেয়ে নিয়েছি। আর আমি কেউ তো ভাত একবারে বেশি দুবার খাই না। হ্যাঁ, বেলার দিকে যদি খিদে পায় আম আছে, কলা আছে, লিচু আছে, ওগুলোই খেয়ে নেবো। ওটস আছে, যেহেতু আজকে সোমবার উল্টোপাল্টা কিছু খেতে পারবো না। আর আমার পাটার অবস্থা খুব খারাপ, এই দেখো। জাস্ট এইভাবে পাটাকে রেস্ট দিচ্ছি। কালকেও রাতেও পেন কিলার খেয়ে শুয়েছি। কন্টিনিউ ঠান্ডা গরম জল শেক করছি, স্প্রে করছি, ভলিনি স্প্রে। আর এই যে এইভাবে বেঁধে রাখলে না পাটাতে আমি আরাম পাচ্ছি, কিন্তু মানে বাঁধা না থাকলে আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড পায়ে। এই পোর্শনটাতে সমস্যাটা হয়েছে। মানে কিছুই ছিল না তো দিব্যি মানে খুব স্পিডে গাড়ি থাকলে আরও বিপদটা বাড়তো হয়তো। নর্মাল ওয়েতেই ছিল। আর একটা কুকুর কী হয়েছিল, গাড়ির চাকার মাঝখানে ঢুকে গেছে। আর কি মানে সে যা তা অবস্থা। পড়ে যায়নি গাড়ি নিয়ে, এটাই কপাল ভালো। যেহেতু তোমার দাদা লম্বা তো পাটা ফেলে দিয়েছিল মাটিতে ব্রেক কষে দিয়ে। চাকা স্লিপ কেটেছে, কিন্তু গাড়ি থেকে পড়ে যায়নি। গাড়ি থেকে পড়ে গেলে এইসব সাইড আমাদের কালকে পুরো ফ্র্যাকচার হয়ে যেত আমাদের দুজনেরই। কিন্তু আর যে পাদানিটার উপর আমার পাটা ছিল, পাদানিটা পুরো মানে যেহেতু গাড়ি কাত হয়ে গেছিলো, পাদানিটার মধ্যে পাদানিটা ভেঙে গিয়ে আমার পাদানিটাও ভেঙে গেছে। ওই পাদানিটা আমার পাটা ছিল, পাটা মুচকে গেছে। তাও গাড়ি থেকে পড়ে যায়নি। পড়ে গেলে আরও বিপদ হতো। মানে সেই পরে যে কী শাস্তি তোমাদেরকে কী বলবো। ঘুরতে বেরিয়ে শান্তি নেই। সেই চায়ের দোকানে গিয়ে তোমার দাদা ঠান্ডা জলের বোতল কিনে পায়ে দেয়। তারপরে ওষুধের একটু আগেই আরও ওষুধের দোকান পাই, সেখানে গিয়ে ভলিনি স্প্রে করে, তো ভিডিওতে তোমাদের দিয়েইছি। তো কালকে থেকে মানে ব্যথাটা খুব হচ্ছে, মোটামুটি ব্যথা হচ্ছে। মানে খুব যে দাপানো ব্যথা তা নয়, কিন্তু ব্যথা হচ্ছে। আর ক্রেপটা খুলে ফেললে ব্যথাটা বেশি বাড়ছে। ক্রেপটা বেঁধে তাও একটু হাঁটাচলা করতে পারছি। তো সকালবেলা যে সোমবার যেহেতু তোমার দাদা রান্নাবাড়ি করে নিজেও খেয়ে গেল, আমরাও খেলাম। ছেলে ঘরের কাজবাজ সমস্ত করেছে, মানে একদিকে তোমার দাদা রান্নাবাড়ি করেছে সবটা, আমি করে জাস্ট বসা। আর তোমাদের শান মানে 2টো ঘর পরিষ্কার করা, বিছনা তোলা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সমস্ত করেছে। আর তোমার দাদা রান্না করে কেটে বেটে ধুয়ে রান্না করে বাসন কোসন, মানে আজকে বাপ ছেলে দুজন মিলে কাজ ভাগ করে নিয়েছে। তারপরে আমি আবার মন্দিরে পুজো দিতে যাবো, তোমার দাদা গাড়িতে করে নিয়ে গেল, গিয়ে পুজো দিয়ে বাড়িতে আবার নিয়ে আসলো, কারণ হেঁটে আমি এতটা দূর যেতে পারতাম না। যাই হোক, সকালটা এইভাবেই শুরু হয়েছে। এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে, তাই ভাবলাম কি একটু তোমাদের সাথে কথা বলে যাই, তারপর একটু ঘুমাবো। আর প্রচণ্ড গরম, সবাই একটু জল বেশি বেশি করে খেও, আর এস খেও, প্রচণ্ড গরম। তো চলো আমি একটু শুই, পরে